আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিচালকের কার্যালয়, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা সেনানিবাস, ঢাকা 1206-এর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে দেখুন, আমি যদি অফিস সহায়ক পদটা প্রথমে দেখাই, বেতন 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানে কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপর দেখুন, রিসিপশনিস্ট টাকা 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। পদের সংখ্যা দেওয়া আছে 2টি। এখানে কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন: মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, কুড়িগ্রাম, নীলফামারী, সাতক্ষীরা, কুষ্টিয়া, বরিশাল জেলা ব্যতীত অন্যান্য জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে সকল জেলার প্রতিবন্ধী ও এতিম প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপর এখানে দেখুন, ইনস্টিটিউটমেন্ট কেয়ারটেকার পদের সংখ্যা 1টি। এখানে কোনো স্বীকৃতি বোর্ড হতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানে কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। এরপর দেখুন, ডাটা এন্ট্রি অপারেটর, বেতন 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। এখানে কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। এরপর দেখুন, ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, টাকা 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। গ্রেড 14 অনুযায়ী বেতন স্কেল। পদের সংখ্যা দেওয়া আছে 1টি। এখানে কোনো স্বীকৃতি বোর্ড হতে স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। আপনারা আবেদন করার আগে সার্কুলারটি ভালোভাবে দেখে নেবেন ও পড়ে নেবেন, তারপর আপনারা আবেদন করবেন। শর্ত ও নিয়মাবলী: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। সকল আবেদনকারীর বয়স 18, সর্বনিম্ন সর্বোচ্চ বয়স সীমা হবে 30 বছর। তবে বীর মুক্তিযোদ্ধা, পুত্রকন্যা, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে 32 বছর উল্লেখযোগ্য। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্রকন্যার প্রার্থীর ক্ষেত্রে অনূর্ধ্ব 30 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি kgh.teletop.com BD এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ 16/5/2024 সকাল 10 ঘটিকা হতে শুরু হবে এবং শেষ হবে 13/6/2024 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। অর্থাৎ 16 মে থেকে শুরু হবে সকাল 10 ঘটিকা হতে এবং শেষ হবে 13 জুন বিকাল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দেবেন। এখানে দেখুন, অ্যাপ্লিকেন্টস কপিতে ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি পৃথক SMS করে পরীক্ষার ফি বাবদ 1 হতে 5 নম্বর পদের জন্য 200 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 23 টাকা ও ফেরতযোগ্য মোট 223 টাকা জমা দিতে হবে এবং ক্রমিক নম্বর 6 পদের জন্য 100 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 12 টাকা সহ ফেরতযোগ্য মোট 112 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দেবেন। বিশেষভাবে উল্লেখ্য, অনলাইনে আবেদনের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না। আপনারা আবেদন করার আগে সার্কুলারটি আপনারা ভালোভাবে দেখে নেবেন। এখানে শুধু অফিস সহায়ক
পদের জন্য 112 টাকা পরীক্ষার ফি এবং 1 থেকে 5 নম্বর 223 টাকা। এই চ্যানেলে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।